নদীর চেপা শুটকি এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখেন ভাই, বিশ্বাস করেন মিনিমাম 2 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন। এই রেসিপিটা এতটাই মজা হয়ে থাকে যা বলার বাইরে। আপনি একবার হলো বাসায় আমার মতো করে বানিয়ে খেয়ে দেখেন, খুবই খুবই মজা। আমি কিভাবে করেছি আজ আপনাদের সাথে সবকিছু দেখানোর চেষ্টা করব। ফার্স্ট আমার এখানে চেপা শুটকি আছে, আর এগুলো হলো নদীর, আমরা এগুলা চাপিলা মাছ বলে থাকি। আপনারা কি নামে চিনেন আসলে আমি জানি না। আমি কিন্তু এগুলা চাপিলা মাছ নামে এই মাছগুলো চিনে থাকি। তো ফার্স্টে আমি কিন্তু মাছগুলো খুবই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটা প্লেট ভিতরে নিয়ে আগে কিন্তু পানি দিয়ে অল্প কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে উপরে যে আইসটাটা থাকে এটা খুবই সুন্দর করে পরিষ্কার করতে পারি। আর এভাবে করে আপনারা আমার মতো করে পরিষ্কার করে নিবেন, তাহলে এই চেপা শুটকিটা খেতে খুবই খুবই মজা। ভাই বিশ্বাস করেন, একবার হলো এই শুটকির ভর্তাটা করে দেখেন বাসায়। আমি কিন্তু মাছগুলো সবগুলো পরিষ্কার করে নিয়েছি খুবই ভালো করে, তারপরে কিন্তু ওয়াশও করে নিয়েছি। আমি এখন অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব, তারপরে সরিষা তেল দিয়ে ফ্রাই করব। আপনারাও আমার মতো করে অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিবেন। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষার তেলটা গরম হওয়ার পরে তারপরে কিন্তু আমি শুটকিটা দিয়ে দিব এখানে। আসলে মাঝে মধ্যে মাছ মাংস খেতে একদমই মন চায় না, তখন একটু ভর্তা আইটেমগুলো খেতেই বেশি মন চায়। তা আমিও চিন্তা করি যে মাঝে মধ্যে একটু শুটকির ভর্তা, মাছ ভর্তা এগুলা খেতে আমারও খুবই ভালো লাগে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আমার এখানে প্রায় হাফ কেজির উপরে পেঁয়াজ আছে, আর এগুলো একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন, আমার এখানে প্রায় 250 গ্রামের উপরে রসুন আছে। আর পেঁয়াজ আর রসুনটা অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু কয়েকটা মাছের সাথে অনেকগুলো করে পেঁয়াজ আর রসুন দেওয়ার চেষ্টা করেছি, আপনারাও এরকম করে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভর্তাটা খুবই মজা হবে। এখন দিয়ে দিলাম শুকনা মরিচ, আমার এখানে প্রায় 50 গ্রামের মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। আর শুকনা মরিচটা অবশ্যই আপনারা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও দিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর শুকনা মরিচ দিয়ে খেলে খুবই খুবই মজা লাগে, এমনকি ঘ্রাণটাও খুবই সুন্দর আসে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে চুলা রাসটা হালকা হালকা রেখে ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা এখানে ব্যবহার করেছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, তারপর আবারও খুবই ভালো করে মিক্স করে নিব। আর লবণটা একেবারে কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মাছগুলোতে লবণ থাকে, সেজন্য আপনারা ফার্স্টের থেকেই লবণটা একেবারে কম দিবেন। যদি প্রয়োজন হয় তাহলে আর একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ব্লেন্ডার করে নিব, আপনারা চাইলে পাটাও ভালো করে বেটে নিতে পারেন। আমি কিন্তু ব্লেন্ডার করে একেবারে ফিনিশিং করে নিচ্ছি। আর এভাবেই করে আমরা রেস্টুরেন্টে এই ভর্তাটা প্রায় সময় করে খেয়ে থাকি।